চলে আসলাম আখির লাইফস্টাইলে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বানাবো তো পুঁই শাকটা আমি আজকে ভাপিয়ে নেবো, ভাপিয়ে জল ফেলে দেবো, এবার মাছের মাথাটা নিই, মাছের মাথাটা ধুয়ে নিচ্ছি। দেখো বড় একটা মাছের মাথা নিয়ে এসছে, তো আমি মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাকে নুন দিয়ে একটুখানি অল্প নুন দিয়ে এটা ভাপিয়ে নেব। ভাপটা অল্প করে ভাপাতে আর একটু নুন দিচ্ছি, একটু হালকা হলুদ দেব, দিয়ে ভাপিয়ে নেব। সবজি আছে, সব সবজি কেটে নিয়েছি, কাটাটা আর দেখানো হলো না। সব রকমের সবজি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এটা নুন হলুদ দিয়ে, যে নুন হলুদ মেখে নিলাম। ভাজতে দিয়ে দেবো আদা বাটা, আদাটা পেস্ট করে নেব। টমেটো দুটো, এটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর এদিকে লাগবে রসুনটা পেস্ট করে নিই, রসুনটা পেস্ট করে নেব। হয়ে গেছে আমাদের ভাপানো। এবারে গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজার জন্য। ভাজতে দিয়ে দিলাম। সেই পেঁয়াজটা দিয়ে দেবো এখন এটার মধ্যে। আমি রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, এটা কষিয়ে নেব। টমেটোটা কেটে নিচ্ছি, টমেটোটা দিয়ে দেবো। এখন মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো, এর মধ্যে আমরা জিরের গুঁড়ো দেবো, এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, নিয়ে দেবো। এটার মধ্যে সব সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এখন। এবারে এই যে ভাপানো পুঁই শাকটা আমি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি ভাপানো পুঁই শাকটা। এবারে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। পর আবার দেখা হচ্ছে। এটা আমি একটু কষিয়ে নেবো এবারে। তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দেবো, সেদ্ধ করা পুঁই শাকটা দিয়ে দেবো। আমাদের চচ্চড়িটা এবারে মাছের মাথা যেটা ভাজা ছিল সেটা আমি দিয়ে দেবো এর মাথার মধ্যে, নাড়াচাড়া দিয়ে নেব। তরকারিটা 5 মিনিটের তরকারি হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা দেবো, এবার আমি নামিয়ে নেব। মিষ্টিটা দিয়ে দিলাম, স্বাদ মতো একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দেবো। হ্যাঁ, টাটা, গুড বাই। নামিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে